আচ্ছা, তোমার জীবনে কোনো একটা বিশেষ দিন যদি শুরু হয় পুজো দেওয়া দিয়ে, তাহলে দিনটা তোমার কেমন যাবে বলো তো? ঠিক এই রকমই এই দিন সকালবেলা আমি পুজো দিতে গিয়েছিলাম। ঠাকুরমশাই বিপত্তারিণী মন্ত্রের ব্রতকথা শোনাচ্ছিলেন, সেগুলোই মন দিয়ে শুনছিলাম প্রথমে। কোনো এক সময়ে দেবর্ষি নারদ হরিগুণ গান করিতে করিতে করতোয়া নদীতে স্নানের জন্য গমন করিলেন। নানা বন পর্বত অতিক্রম করিয়া তিনি কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়িতে, তাই তো? আর বাড়ি যাওয়ার সময় বাবাকে বলেছে কিসমিস কিনে নিয়ে যেতে, আর আমি কিসমিসটা কিনে নিয়ে যাবো। আর বাইরে বৃষ্টিও আসছে, তো চলো একেবারে বাড়িতে যাই। তো এখন আগে বাড়িতে যাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে হচ্ছে আমার বার্থডে, সবাই জানো, জেনে গেছো অলরেডি। তো এখন আমি অলরেডি পুজো দিয়ে বাড়ি এসে তারপরে ইন্ট্রোটা শ্যুট করছি। আর বাড়ি এসে দেখি লাবণী, বুনু, অনু আর রিমা চলে এসেছে। তো সবার সাথে তোমাদের আস্তে আস্তে দেখা। তো কে পিছনে হাই করে দাও। আগেরবার একটা কি করেছিলি ব্লগে, আমি যখন বলেছিলাম তুই এসেছিস, সবাই অঙ্কিতার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরকম। তারপরে কি একটা করেছিলি, এখানে কি একটা করেছিলি, ও জীবনে প্রথম করলো, ঠিক আছে? আবার হয়তো সামনের বছর আবার জন্মদিনই করবে ও। আর এটা হচ্ছে বুনু, হাই করে দাও। হাই, সবাই দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। বল বল, সবাই দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ সব। এরপর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। সত্যি বলতে পুজো দিয়ে বাড়ি এসে সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই এত খিদে পেয়ে গিয়েছিল, তাই মামনি সকাল সকাল আমাদের খেতে দিয়ে দেয়। আজকে লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, পায়েস, চাটনি আর মিষ্টি। তো আমি এখন সবাই খেয়ে দিয়ে উঠলাম, আর সত্যি ভীষণ কষ্ট হয়ে গেছে। কেন কষ্ট হয়ে গেল কে জানে, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। মানে পুরো সকালে ঘুম থেকে উঠে পুজো দিতে গিয়েছি, পুজো দিয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি, দিয়ে তারপরে এখানে ছিলাম, কিছু খাওয়া হয়নি। এবার খেয়ে উঠেই এত কষ্ট হচ্ছে, তাই একদম বসে রয়েছি, সবাই রেস্ট নিচ্ছি সত্যি বলতে। তো এখন আর কিছু বলার নেই, এখন সবাই মিলে একটু গল্প করি, একটু প্রাইভেট টাইম স্পেন্ড করি, আবার পরে কথা। ফ্রেশ নেওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে বেরোচ্ছি। এই সমুদ্র পার করে এখন আমরা যাব খালি পায়ে, এই যে সমুদ্র। এখন কোথায় যাব কিছু ঠিক করিনি, ভালোই যাচ্ছে দিনটা, বড় হয়ে গিয়েছি না, তাই এখন দিনগুলো এইভাবেই কেটে যায়। তো এখন যাই, এখন লাবণীরা বেরিয়ে যাচ্ছে, ওদের সাথে কিছুটা যাব, গিয়ে তারপরে ওখান থেকে আমি আর বুনু ডিভাইড হয়ে যাব। কোথা থেকে হব জানি না, এখনো ঠিক হয়নি। সাগর পার করছি, তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বাড়ি, আর এই হচ্ছে আমার সাগর, বাড়ির সামনে সাগর ওই পর্যন্ত। হ্যাঁ, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আমাকে খুব মেসি লাগছে হয়তো দেখতে, কারণ আমি জাস্ট মেকআপটা ঘুমানোর আগে তুলে বোরডিন দিয়েছিলাম ঠোঁটে, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সাডেনলি এত মাথায় ধরেছে না, মানে এত মাথার যন্ত্রণা করছে না, বলার মতন নয়। আর বেশি কিছু কথা বলবো না, তো তোমরা যাও গিয়ে আমি কি গিফট পেয়েছি সেগুলো দেখে নাও, তারপরে ডিরেক্ট কেক কাটার সময় দেখা হচ্ছে। এই ফার্স্ট না আমার ভিডিও করতে গিয়ে কেমন একটা হচ্ছে, কারণ আমি বহু দিন হয়ে গেছে যে তোমাদের সাথে এইভাবে সেট আপ বানিয়ে তারপরে কথা বলা হয়ে ওঠেনি। আর তোমরা হঠাৎ করে অবাকও হবে, কারণ এতক্ষণ একভাবে ব্লগটা দেখছিলে, আর হঠাৎ করে আমি সেজে গুজে চলে এসেছি। স্বাভাবিক, এরকমই হওয়া উচিত। এখন আমি ভাবলাম যে আমি যে গিফটগুলো পেয়েছি আমার বার্থডেতে, তো এই ব্লগই তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ আবার এর জন্য যদি আমি আর একটা ব্লগ বানাই না, সেটা আবার কেমন একটা লাগবে। তো খুব কম গিফট, কম মানুষ আমার লাইফে রয়েছে, কারণ আমি খুব অল্প সংখ্যক মানুষের সাথে মিশি, আমার সবার সাথে মিশতে ভালো লাগে না, আমি পারি না মিশতে সবার সাথে, আমার মেন্টালিটি যেটা হয় না ওটা ম্যাচ করে না, কেন আমি জানি না। তাই খুব কম, আমার যেটা রুলস নিজের লাইফে, খুব কম সংখ্যক মানুষ বানাও, যাতে মানে যদি একজনও থাকে না, তুমি যদি কোনো বিপদে পড়ো না, তো ওই একজনকেই তুমি কল করবে, আর সে সঙ্গে সঙ্গে ফোন ধরে বলবে হ্যাঁ আমি আসছি।
তো আমার লাইফে গোটা কয়েক এরকমই বন্ধু বান্ধব রয়েছে। ছোটোবেলায় তো সবার অনেক অনেক বন্ধু থাকে, আর এখন যত বড় হচ্ছি তত সংখ্যা কমছে, বন্ধুর সংখ্যা কমছে। তো এইরকমই। তো এবার চলো গিফটগুলো দেখা। শ্যুট করা কমপ্লিট হওয়ার পরে গিয়ে আমি দেখছি আমি ক্যামেরার দিকেই তাকাইনি, আমি অন্য কোনো একটা দিকে তাকিয়ে ভিডিও বানিয়ে গেছি। তো যাই হোক, আবার আমাকে শ্যুটটা করতে হবে। তো ফার্স্টেই আমি বলি, এই ড্রেসটা অসাধারণ লেগেছে আমার। তো হয় না যে কিছু লাইফের স্পেশাল মানুষ তোমাকে যাই দেবে তোমার সেটাই ভালো লাগবে, আর এই এক একটা গিফটের মধ্যে না এমন ভালোবাসা থাকে, তো সেটা তোমাকে পরলে ভালো লাগবে। আমি জানি না সবার কেমন লাগবে, বাট আমার মনে হয়েছে আমার এটা খুব ভালো লাগছে আমাকে পরে। আর তার থেকেও আমার আরও বেশি ভালো লেগেছে এই একটা কারণে, যে এই কলারটা আমার এখনো পর্যন্ত কোনো ওয়ান পিসেই আমি কলার দেওয়া পরিনি, এটাই আমার ফার্স্ট। তার সাথে গ্লাস হাতা, আর সব থেকে ভালো জিনিস হচ্ছে দুপাশে দুটো পকেট আছে। আমার পকেট দেওয়ার যে কি প্রয়োজন হয় না, যখন রাস্তায় হট করে বেরিয়ে গেলাম না, ফোনটা হাতে নিয়ে চলে যাই, টাকাটা এই হাতে থাকে, ফোনটা এই হাতে, তো দুটো পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি চলতে পারবো। তো এই হলো আমার ফার্স্ট গিফট। সেকেন্ডটা ভীষণ স্পেশাল, উল্টোপাল্টা ভাবার কোনো প্রয়োজন নেই। এটা আমার বেস্ট ফ্রেন্ড লাবণী আমাকে গিফট করেছে। তো এই হলো সেটা। এটার আমি একটা সুন্দর নাম দিয়েছি, কিন্তু আমার খুব আফসোস, খুব কষ্ট যে এটা আমার খুব সিক্রেট নাম, তাই আমি এটা সবার সাথে শেয়ার করতে পারবো না। হয় না, কিছু ভালোবাসার নাম সবার সামনে বলা যায় না, কিন্তু নামটা অনেক সুন্দর, যা অনেকের পছন্দ হয়নি, কিন্তু অনেক সুন্দর নাম দিয়েছি আমি। তো এই হচ্ছে সেই গিফটটা। আমি জানি না মুন্ডু ফুন্ডু কেটে দিচ্ছি কিনা, হ্যাঁ এই যে সেটা। আর হচ্ছে এই গিফটটা যখন আমাকে লাবণী দিয়েছিল, অ্যাকচুয়ালি আমি বলে রাখি, আমি তোমাদের সাথে এখন থেকে যা গিফট শেয়ার করব সেগুলো সবই 7 তারিখে, কারণ 7 তারিখে আমার বন্ধু বান্ধবীরা মিলে আমার বার্থডেটা সেলিব্রেট করেছিল। তো সেই দিনই আমার এই গিফটগুলো পাওয়া, তাই আমি এখন তোমার সাথে সব কিছু শেয়ার করছি। কারণ আমি ভিডিওটা শ্যুট করছি শুক্রবারে, আর আমার জন্মদিনটা হচ্ছে শনিবারে। আমি জানি আমি একদম টাইম পাবো না এইভাবে বসে সব কিছু শেয়ার করা, তাই মনে হলো যে এখনই করে রাখি, আমি ভিডিওতে দিয়ে দেবো। তো এই হচ্ছে সেকেন্ড গিফট। থার্ড যে গিফটটা সেটা হচ্ছে একটা 3 পিসের সেট। এইটা আজকেই সকালবেলা তোমরা হয়তো দেখেছো, আমি যদি পুজো দিতে গিয়ে থাকি তাহলে আমি এই চুড়িদারটাই পরে গিয়েছি, কারণ এখনও প্ল্যান আছে আমি এই চুড়িদারটাই পরে যাব। নতুন সব কিছু পরতে ভালো লাগে না, তো শুধু আমার এই জামাটাই আজকে পরা হয়ে গেল। আমি ভেবেছিলাম এটা কেক কাটার সময় পরবো, তো যাই হোক ঠিক আছে। তো এই হচ্ছে সেই চুড়িদারটা, এটারও কালারটা ভীষণ সুন্দর, সকালে দেখে থাকলে তোমরা বুঝবে। এরপরে এটাও ভীষণ সুন্দর, এটা হচ্ছে একটা পেপার ওয়েট, এটা হচ্ছে কচ্ছপের, ঠিক আছে। তো আমি যখন এই গিফটগুলো নিয়ে বাড়িতে আসি, রাত্রেবেলা যখন আমি বাপি মিলে গিফট দেখছিলাম, তখন বাপি আমাকে বলেছে যে কোনো শুভ দিনে যদি, আমি এটা জানতাম না, তো কোনো শুভ দিনে যদি বাড়িতে কচ্ছপ আসে তো সেটা নাকি খুব সুন্দর। আর 7 তারিখে যেহেতু রথ ছিল, রথের দিনে আমার বাড়িতে কচ্ছপ এসেছে। আমি এখন এটা সাজিয়ে রাখতে পারিনি, সময় পাচ্ছি না, সত্যি বলতে না, সত্যিই সময় পাচ্ছি না। কলেজ শেষ হয়ে গেছে তাও আমি সময় পাচ্ছি না, তাহলে ভাবো, মানে শুয়ে বসেই দিন কেটে যাচ্ছে। তো এই হচ্ছে সেই কচ্ছপটা, এটা আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখবো, ঠিক আছে। আগে চটপট দেখিয়ে নি, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা পার্স। থ্যাংক ইউ নিলয়দা, দেবলিনা, জানি না তোরা ব্লগটা দেখছিস কিনা, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। আর তোরাও শুনে রাখ, তোদের এই পার্সটা কিন্তু তোদের আন্টি মামনি কিন্তু বুক করে রেখেছে। ওনার কথা হচ্ছে উনি দুর্গাপূজায় নবমীর দিন এই পার্সটা নিয়ে ঘুরবেন। তো এটা হলো সেই পার্সটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার সত্যি বলতে এই ধরনের পার্স ছিল না, মানে মামনি অনেক বলে নে, কিন্তু আমার আর হয়ে ওঠে না নেওয়া। আর এটার ভিতরটা হচ্ছে এইরকম, মানে কিছু টাকা পয়সা, এটিএম আর ফোন নিয়ে আরামসে বাইরে বেরিয়ে যাওয়া যাবে, এটা হলো সেই রকম। এরপরে গিফট খুঁজে পাচ্ছি, ও হ্যাঁ পেয়েছি, এটা হলো, এটা তো দেখে সবাই বুঝতেই পারছো, আমি আর কি বলবো। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পরিমাণে। আমি জানি না তোমাদেরকে আমি ঠিক করে দেখাতে পারছি না, এই হচ্ছে। আর এই ওরা না আমার জন্য যে কেকটা নিয়ে এসেছিল, এখানে যেই ফটোটা দেখছো এই সেম ফটোটাই ওই কেকের মধ্যেও ছিল।
খুব পছন্দ হয়েছে আমার প্রত্যেকটা গিফট। আর আমার ফ্যামিলির সবাই, আমার মামনি, বাপি, মাসিরা আর আমার দাদাই দিদুন সবাই আমার হাতে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে। আমার এখন অনেক টাকা হয়ে গেছে গাইজ, আমি এখন আমার পকেট ভীষণ গরম। আর এই সব টাকাগুলো আমি তুলে রেখে দিয়েছি যাতে আমি পুজোতে ভালোভাবে কোনো একটা জামা কিনতে পারি বা ভালোভাবে খরচ করতে পারি। তো তারা আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে। আর এখন তোমরা চলে যাও, গিয়ে আমার কেক কাটিংয়ের ভিডিওটা এনজয় করো। বাই। তো গাইজ আমি পুরো রেডি হয়ে গিয়েছি। আর তোমরা অলরেডি হয়তো আমার গিফটের যে ক্লিপটা সেটা দেখে নিয়েছো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন এই যে পিছনে সব বাপিরা মিলে, মানে আমিও হেল্প করেছি, না তো আমার বাবার পক্ষে সম্ভব ছিল না পুরোটা করা। এই যে এপাশে এই যে সেলফি তুলতে ব্যস্ত। তো যাই হোক, এখন বাপি কেক কী নিয়ে এসেছে না কি করেছে আমি কিছুই জানি না। এখন চলো, কি করব জানি না। মামনিও ঘরে রেডি হচ্ছে, ঠাম্মিও ঘরে রেডি হচ্ছে, আসুক তারপর দেখা হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করব প্রত্যেকটা মেয়েই যেন আমার বাবার মতন একটা বাবা পায়, যে তার মেয়ের প্রত্যেকটা জিনিসে ছোট থেকে বড় সমস্ত জিনিসে তার মেয়েকে সারাক্ষণ উৎসাহই দিয়ে যায়। আমি আমার বাপির মুখে আজ অবধি আমি কোনো জিনিস যদি করতে যাই আজ অবধি সে না বলেনি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। আশা করি আমার কিছু কিছু মিনি ভ্লগ, কিছু ভ্লগ দেখে তোমরা বুঝতে পারো। অনেকে এরকমও বলে দেখি যে তোর আর তোর বাবার বনটা দেখলে না সত্যিই বলতে ইচ্ছা করে সারা জীবন যেন তোরা এই রকমই থাকিস। আর সত্যি আমি আর আমার বাপি যেন সারাটা জীবন এইরকমই থাকতে পারি। এরপরে আসলো আমার মামনির কথা। এই মানুষটাকে নিয়ে আর কী বলবো, সারাদিন বকাই খেয়ে যাচ্ছি, কিছু ভুল করলেই সারাক্ষণ শাসন আর শাসন। আর ঠাম্মির একটু আদরও পাই। এরপর আমাকে প্রত্যেকে মিলে এই ঘরটাকে সাজায়, তারপরে আমাকে মাঝখানে বসিয়ে দেয়, এরপরে আশীর্বাদ করছিল সবাই মিলে। আমি অনেক গিফট পেয়েছি, সেগুলো সমস্তটাই কিন্তু তোমরা আগে দেখে এসেছো। আর সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর আরও স্পেশাল তোমাদের জন্য যে আগের বছর ঠিক যেইভাবে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম আজকেও করতে পারছি। রোজা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে। কেক কাটা কমপ্লিট হওয়ার পরে বাপি আমাকে অ্যাট লাস্ট আশীর্বাদ করে। আশীর্বাদ করা কমপ্লিট হওয়ার পরে বাপি আমাকে পায়েস খাইয়েছিল, পাশাপাশি মা ছিল, মাকেও খাইয়েছে আর সাথে মামনিকেও। এইখানে একটা কথাই বলবো, আমি আমার বাপির কাছ থেকেই শিখেছি ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। জানি না কতটা কি শিখতে পেরেছি, কিন্তু চেষ্টা করছি একটু শেখার। এরপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা, সত্যি 4 জনেই খুব টায়ার্ড ছিলাম আর প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছি, মানে খেয়ে উঠেই জাস্ট ঘুমিয়ে পড়বো। আর এখন আমি ফ্রাইড রাইস খাচ্ছি, বাপি ফ্রাইড রাইস খাচ্ছে, আর মা, মানে এটা না আমার ঠাম্মা, ঠিক আছে আমি মা বলি তো অনেক কিছু ভাবতে পারে, তো মা রুটি খাচ্ছে, মামনিও সেম রুটি, আর আমি আর বাপি শুধু এখন রাইস খাবো। তো আগে খেয়ে নিই, হ্যাঁ খেয়ে তারপরে আমি ব্লগটা এখানে এন্ড করে দেবো। আমার আর কোনো এনার্জি নেই, কালকে আবার একটা হয়তো ব্লগ বানাতে পারি, এখনও ঠিক নেই। তো চলো, আমি এবার খাচ্ছি আইসক্রিম, প্রচুর খাচ্ছি গাইজ আমি আজকে, শুধু আমি জানি না অন্ধকার আসছে কিনা। সকালে কিছু খাইনি, পুজো দিতে গেলাম, তারপরে বাড়ি এসে ফ্রাইড রাইস খেয়েছি,
সন্ধেবেলা কিছু চা খেয়েছিলাম, তারপরে আবার রাত্রেবেলা ফ্রাইড রাইস, আর হ্যাঁ কমপ্ল্যান খেয়েছিলাম আজকে, আর তারপরে এখন হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমটা খেয়ে আজকে ব্লগ আমি এন্ড করে দেবো। অনেক বড় হয়ে গেছে, কারা কারা ধৈর্য নিয়ে দেখছো লাস্ট পর্যন্ত, যারা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝবো যে আমার মতন সবাই না, সবার অনেক ধৈর্য আছে। তো ঠিক আছে, তো আবার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। যদি আজকের ব্লগের থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই পাশে থেকো, সাথে থেকো। এরপরে সোমবার যাচ্ছি ঘুরতে, অনেক সুন্দর সুন্দর ব্লগ হয়তো আসবে চ্যানেলে, সবাই দেখো, আশা করি ভালো লাগবে। তো টাটা। জানি না আমি আমাকে কতটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, তো এটাকে আবার রিটেক আমি নেব, তো দেখে নিই আগে। হ্যাঁ রেডি হয়ে গিয়েছি।